তোলাবাজি ও কাটমানি খাওয়ার অভিযোগে গ্রেপ্তার বুদবুদের চাকতিতুল গ্রাম পঞ্চায়েতের প্রধান অনুপ মেটে। থানার বাইরে বিজেপি কর্মীরা ডিজে বাজিয়ে বিক্ষোভ। তৃণমূল পঞ্চায়েত প্রধানকে পুলিশ অভিযুক্ত তৃণমূল নেতাকে বের করে নিয়ে গেলে ক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মী সমর্থকেরা। আমাদের পুলিশ ভদ্রতা দেখিয়েছে। প্রশাসনের আজকে আমাদের বিজেপি সরকার আছে বলে এরা এত কথা বলতে পারছে। আজকে দাঁড়িয়ে বলছি আমি কোন রকম আইন হাতে নিইনি। আজকে যখন অ্যারেস্ট করেছে কালকে অনুপ মেটেকে, বালি মাফিয়াকে যখন অ্যারেস্ট করেছিল, আমরা ভদ্রতার সাথে কমপ্লেন যেগুলো ছিল সেগুলো ভাবে লঞ্চ করেছি, ভদ্রতার সাথে নিয়ে আসা হয়েছিল। আজকে শুধু আমরা থানার সামনে, তাও বিধি লঙ্ঘন না করে, একদম আইন মেনে আইন হাতে না নিয়ে গেটের বাইরে ছিলাম। একজন পুলিশ অফিসার ইনি আমাদেরকে সাইড করলেন। কেন সাইড করলেন? 31 দিন আগে এই টিএমসি সরকারের দালালরা এরা টেবিলের তলায় থাকতো। অনুব্রত অভিযোগগুলো কি রয়েছে? অভিযোগ এর বিরুদ্ধে যেটা রয়েছে, বালি মাফিয়া, বালি থেকে টাকা তুলতো। এমনও কথা আছে পঞ্চায়েতের একজন ব্যক্তি মারা গেছিল ওই চাকতিতুল পঞ্চায়েতের, তার এগেন্স্টে দুজন ছিল, 2 লক্ষ টাকা ছিল, সেখান থেকে 1 লক্ষ টাকা কাটমানি খেয়েছে। এরা মরা মানুষকে পর্যন্ত ছাড়েনি। এমনকি বাড়ির নাম দিয়ে, বাড়ি না দিয়ে টাকা নিয়েছে এরা। এমনকি 100 দিনের জব কার্ডের যে ইস্যু হয়েছিল যে বন্ধ, সবাই জানে বিজেপি সরকার বন্ধ করেছে, এই চোর ডাকাতগুলোর জন্য বন্ধ করেছে। এক একটা এরিয়াতে এক একটা বুথে 300-400 করে লোককে ভুয়ো কার্ড করে দিয়েছে। এমন একটা ব্যক্তিকে ভুয়ো কার্ড করেছে। আজকে বিজেপি সরকার তাকে ঘর দিতে যাওয়ার সময় যখন জব কার্ড চাইছে, সে বলছে আমার কাছে জব কার্ড নেই, অথচ এলআইসি। বুধবার অভিযুক্ত তৃণমূল নেতাকে বুদবুদ থানার পুলিশ দুর্গাপুর মহকুমা আদালতে তোলে। নিজেদের হেফাজতে নিয়ে অভিযুক্ত তৃণমূল নেতাকে পুলিশ তদন্তে এগিয়ে নিয়ে যেতে চাইছে। তৃণমূল জামানায় এটাই ওদের সংস্কৃতি ছিল, অভিযোগ গোলচির বিজেপি বিধায়ক রাজু পাত্রের। তারা তো গ্রেপ্তার হবে, আমরা তো কাউকে গ্রেপ্তার করতে যাইনি বা মারতে যাইনি। তার জন্য প্রশাসন আইন আছে, আইনের মতো চলবে, প্রশাসন প্রশাসনের মতো চলবে। আমরা কিন্তু কাউকে ছাড়বো না। আমরা যারা দুর্নীতি করেছে তাদের জন্য আমরা আছি, এবং যারা দুর্নীতি করবে তাদেরকে আমরা কোনো সময় ক্ষমা করবো না। তার জন্য প্রশাসনকে আমরা যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য বলে দিচ্ছি। জনসাধারণের পয়সা, জনসাধারণের হক কেন তারা ভোগ করবে? জনসাধারণের পয়সা, জনসাধারণের হক, তাদেরকে ফিরিয়ে দিতে হবে, জনসাধারণকে বুঝিয়ে দিতে হবে।